তোমাদের মুহিব ভাইয়ের আগামীকাল বায়োলজি প্রথম পত্রের বোর্ড পরীক্ষা। তাকে আজকে একদিনে রিভিশন করতে হবে 12টা চ্যাপ্টার। এখন যদি মুহিব ভাইয়ের পাঠ্য বইয়ের অবস্থা এরকম হয় অথবা এরকম হয়, প্রতিটা লাইনই দাগানো এখানে, তাহলে একবার ভাবো মুহিব ভাই 463 পৃষ্ঠার পুরো বায়োলজি প্রথম পত্রের সিলেবাস কি সত্যি একদিনে ইফেক্টিভলি রিভিশন করতে পারবে? রিয়েলিটি হলো না, এটা ফাংশনালি ইম্পসিবল। কারণ রিভিশনের উদ্দেশ্য বইটা নতুন করে পড়া নয়। রিভিশনের মূল উদ্দেশ্য হচ্ছে ব্রেনকে দ্রুত গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে রিকল করা। কগনিটিভ সায়েন্সে একটা বিষয় খুব ক্লিয়ার করা আছে, মানুষের মস্তিষ্ক তখনই দ্রুত রিকল করতে পারে যখন ইম্পর্টেন্ট অংশগুলো আগে থেকেই ফিল্টার্ড করা থাকে। আর এজন্যই কলেজ লাইফের শুরু থেকেই পাঠ্য বইয়ের প্রতিটা অধ্যায় স্ট্র্যাটেজিক্যালি মার্ক করে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে পরীক্ষার আগের দিন তুমি পুরো বইয়ের গুরুত্বপূর্ণ যতগুলো অংশ আছে খুব দ্রুত রিভিশন করতে পারো। এবার এই পৃষ্ঠাগুলো দেখো, এখানে গোলাপি কালারের হাইলাইট করা লাইনগুলো বোঝাচ্ছে এই লাইনগুলো থেকে প্রিভিয়াস বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসছে, আর সবুজ কালারে হাইলাইট করা অংশগুলো বোঝাচ্ছে এই লাইনগুলো থেকে পরবর্তী বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসার পসিবিলিটিস সবচেয়ে বেশি। কারণ বোর্ড পরীক্ষায় প্রশ্ন বিশ্লেষণ করলে একটা বিষয় খুব স্পষ্ট বোঝা যায়, প্রশ্ন হয় সরাসরি রিপিট অথবা প্রশ্নের প্যাটার্ন এবং কনসেপ্ট রিপিট। সো তোমার কাছে যদি এমন একটা বই থাকে যেখানে গুরুত্বপূর্ণ লাইনগুলো নির্দিষ্ট কালার করে মার্ক করা আছে, সিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ কনসেপ্ট জোন আলাদা করে মার্ক করা আছে, তাহলে পরীক্ষার আগের দিন তোমার রিভিশন হবে অনেক বেশি ফোকাসড, ফাস্টার এবং ইফেক্টিভ। অন্যরা যেখানে পুরো বইয়ের মধ্যে গুরুত্বপূর্ণ অংশগুলো খুঁজে বেড়াবে, তুমি সেখানে সরাসরি হাই ইল্ড অংশগুলোকে ফোকাস করতে পারবে। এখন একটা প্রশ্ন করতে পারো, ভাইয়া আমরা কিভাবে বুঝবো কোন লাইন গুরুত্বপূর্ণ, কোন লাইন থেকে প্রশ্ন আসতে পারে? সত্যি বলতে একজন স্টুডেন্টের নিজে নিজে এই বিশ্লেষণ করার সবসময় সহজ না কিংবা সময় থাকে না। এর জন্য প্রয়োজন বহু বছরের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ, প্রশ্নের প্যাটার্ন বোঝা এবং বিষয়টার উপর গভীর একাডেমিক নলেজ থাকা, এক্সপেরিয়েন্স থাকা। আর এই কাজটা আমরা তোমাদের জন্য করে দিই। এইচএসসি 27 বায়োলজি কোর্সে প্রতিটা সাইকেলের প্রতিটা অধ্যায়ের ক্লাস শুরু হওয়ার আগেই আমরা এক্সপেরিয়েন্সড টিম মেম্বার দিয়ে, তাদের ব্যাকগ্রাউন্ড বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ, তারা পুরো অধ্যায় বিশ্লেষণ করে এভাবেই স্ট্র্যাটেজিক্যালি বই মার্ক করে তোমাদের প্রোভাইড করে। 27 ব্যাচের কোর্সে আমি নিজে ক্লাস নিই। ক্লাসের মধ্যেই গুরুত্বপূর্ণ লাইন, কনসেপ্ট এবং সিকিউ যে জোনগুলো আছে, হট স্পটগুলো আছে, আলাদাভাবে মেনশন করা হয়। আর সেই ক্লাসেই এক্সটেনশন হিসাবে তোমাদের দেওয়া হয় স্পেসিফিক কালার কোড সহ দাগানো বই। ফলে ক্লাস প্লাস দাগানো বই, এই দুইটার ডেডলি কম্বিনেশন তোমাকে এই অধ্যায়ের বা ওই অধ্যায়ের খুব স্ট্রাকচার্ড এবং ক্লিয়ার প্রিপারেশন নিতে হেল্প করবে। তারপর সেই প্রিপারেশন যাচাই করার জন্য থাকে 4 লেয়ারের এক্সাম। সেখানে প্রতিটা প্রশ্ন এমনভাবে ডিজাইন করা থাকে, প্রায় প্রতিটা প্রশ্নেই ব্রেনস্টর্ম করতে হয়। এনিওয়েজ, তুমি এইচএসসি 27 বায়োলজি কোর্সে যুক্ত থাকো বা না থাকো, একটা বিষয় অবশ্যই মনে রাখবে, কলেজ লাইফের শুরু থেকেই চেষ্টা করো প্রতিটা অধ্যায় স্ট্র্যাটেজিক্যালি এইভাবে মার্ক করে রাখতে। কারণ এক্সামের আগের দিন এটাই মেইনলি তোমার রিভিশন সিস্টেম। আর একটা ইফেক্টিভ রিভিশন সিস্টেম শেষ পর্যন্ত নির্ধারণ করে পরীক্ষার আগের রাতগুলো কতটা ইজিয়ার হবে, তোমার প্রিপারেশন কতটা ফোকাসড হবে এবং শেষ পর্যন্ত পরীক্ষার রেজাল্ট কতটা ভালো হবে। সো ডোন্ট অলওয়েজ ওয়ার্ক হার্ড, ওয়ার্ক স্মার্ট।